সেই ত্যাগের কারণেই মাত্র 100 বছরের মাথায় সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। ওই ত্যাগ আমরা এখন দিতে পারি না। আমরা নানা কাজে ব্যস্ত, চেহারা সুন্দর, পোশাক সুন্দর, ভালো চাকরি, ভালো পরিবার, ভালো বাড়ি, আমাদের কারো ইতিহাস নাই। কাজ করতে গিয়ে আমরা বিপদের সম্মুখীন হয়েছি, 10 বছর জেল খেটেছি, 5 বছর জেল খেটেছি, আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে তাওহীদের কারণে। সব সাহাবী, যত উলামা একরাম, ইবনে তাইমিয়ার ইতিহাস খুঁজে দেখুন, ইমাম বুখারীর ইতিহাস খুলুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ইতিহাস খুলুন। আপনার দ্বন্দ্ব হলো লেবারের সাথে, নবীদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। বিজ্ঞ সালাফি বিদ্বানদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। একদিন প্রতিদিন 100টা করে ব্যাট পিটানো হতো। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পিঠে 12 বছর ব্যাট মারা হয়েছে, খলিফা মেরেছেন সরাসরি। আমিও হাদিস পড়াই, আমাকে গোয়েন্দা খোঁজ নেই না, গোয়েন্দা চিনেই না। শাইখুল খুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভি 1,20,000 বুখারীর ছাত্র, তাকে কেন জেলখানায় দেওয়া হলো? হাদিস পড়াতেন কিন্তু দেশ রক্ষার জন্য সৈনিক তৈরি করতেন। আমরাও হাদিস পড়াই, পুলিশ আমাদের খোঁজ রাখে না কেন? আমরা ততটুকু বলি যতটুকু বাঁচা যায়। এটা তাওহীদ না। তাগুতের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে যাবেন, আমরা যার কথা বলি, শাহ ইসমাইল শহীদের কথা বলি, সৈয়দ আহমদ বেরলভীর কথা বলি, তিতুমিরের কথা বলি, ইবনে তাইমিয়ার কথা বলি, কি সিংহ শাবক 5 বছর জেলখানাতে বেরিয়ে এসে জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বলছে, জেলকে তোমরা ভয় দেখাও, মা দায়ানকুম মিন আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুয়া। আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে? আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। আমাকে হত্যা করা হলে শাহাদাতের পেয়ালা পান করব, দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, আমাকে জেলখানায় রাখলে নির্জন গবেষণা করব সেখানে। তাদেরকে দমানো যায়নি। কিন্তু আজকে আমরা যারা তরুণ, আগামী দিনে যদি আর একটা গণ অভ্যুত্থান না হয়, তাহলে এই দেশ থেকে কোনো মতবাদকে তাড়ানো যাবে না। ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে, কিন্তু আমরা আর একটা অভ্যুত্থান করতে চাই, যেখানে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো মতবাদ থাকবে না, কোনো কুফরি মতবাদ থাকবে না। এই দেশ পরিচালনা করবে তাওহীদের মাধ্যমে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম বলছেন, ডক্টর মুস্তাফা সাহেব বলে গেছেন, এই ইতিহাস একবার ব্যাক করবে ইনশাআল্লাহ। আজকে ইসলাম চলে গেছে পীর ফকিরদের দখলে, খানকার দখলে চলে গেছে। ওই খানকার শিরক বিদআত ইসলামকে বাতিল করে মদিনার তাওহীদ ইসলাম আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার কাছে শপথ করতে হবে ইনশাআল্লাহ, হাত তুলুন, আমরা বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটু সময় নিয়ে সেজন্য মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিবার ও প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি এর সাথে থাকুন, সত্য জানুন, সঠিক পথ বেছে নিন। মরিয়ম মিডিয়া টিভি, কোরআন সুন্নাহর পথে এক অনন্য আহ্বান।